গরুর মাংসের সাথে আর কি রান্না করবা? তুমি কি খাইবা সেটাই রান্না করব। ভাত না খিচুড়ি? খিচুড়ি। খিচুড়ি রান্না করতাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। খিচুড়ি কি বেশি মজা? হ্যাঁ। হ্যাঁ। মাটির হাঁড়িতে গরু মাংস রান্না করলে তোমার কাছে কেমন লাগে? অনেক মজা লাগে। অনেক মজা লাগে। হ্যাঁ। জি জি। এখন মশলা দিয়ে সব মশলা একসাথে মাখিয়ে সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়া শেষে এই যে গরু মাংসগুলো দেখো, এই গরু মাংসগুলো দিয়ে ভালো করে মেখে নিব। এই যে মশলাটা আগে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিলে কি হয়, তেলটা একসাথে হইলে অনেক ভালো হয়। তারপরে গরু মাংসটি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আরও বাকি রয়েছে কিছু, বুঝছেন? এই আনাম একবারে চর্বিটা পুরা রয়ে গেছে। এখন ভালো করে মাখিয়ে ভালো করে মাখাচ্ছি। ভালো করে মাখাইলে গরু মাংসটা খেতে অনেক ভালো লাগে। ফাইনালি এখন আমার মাখা প্রায় শেষ। এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, এখন আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া শেষ, মাখানো শেষ। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে আবার একটু মাখিয়ে দিলাম। এখন পাতিলার মধ্যে গরু মাংস নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ গরু মাংসটা আর পাতিলাতে দিয়ে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে এখন একটু পানি দিব। এই পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমার ছেলে পেঁপেগুলো কেটে নিল। মাঝখানে একটু পেঁপে খেয়ে নিলাম। পেঁপে খাওয়ার পরে এখন রান্না বসিয়ে দেব।